ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। চুল নিয়ে এত কি গবেষণা করতেছো? জানো সুমা ভাবি আসছিল, ওনার মাথার চুল না উঠে যাচ্ছে। টেনশন নেওয়ার কিছু নাই, টাকলা পুরুষ দেখছো, টাকলা মাইয়া ছেলে দেখছো? ভাবি বলছে না জানি কোন টাকলার নজর লাগছে ওনার চুলে। মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য? আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে। তোমার আত্মীয় স্বজন আসলেই নোংরা, তা কে ধরা খাইছে? শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ। এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। আমার না একটা ভাই চাই। তোমার আব্বু তো ঢাকা থাকে, এবার আসুক, আসলে আমি বলবো। আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজও দিতে পারো নাকি? বলো না, আমি দেখতে সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আবার বলো না। আরে বাবা বললাম তো অনেক সুন্দর। আরেকবার বলো। দেখো একটা মিথ্যা কথা বারবার বলতে বিরক্ত লাগে। তার মানে কি আমি অসুন্দর? তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যালো। তাই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে আর থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। এই আমার লুঙ্গি গামছা দাও তো। কি করবা? গোসল করবো। কি করবা? আরে গোসল করবো। তুমি সত্যি গোসল করবা? তুমি যেমনি অবাক হইতাছো, আমি মনে হয় জীবনে গোসল করি নাই। তুমি যে পরিমাণ খাচ্ছ, তুমি তো শীতকালে 15 দিন আগে গোসলই করো না। টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। সংসার অতিষ্ঠ হয়ে গেলাম। যত দোষ ওই শালা ঘটকের। কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন? ঘটক কি তোমার হাতে হেরিকেন ধরাই দিছে? হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো, শালা পুরো আসলা মাছ ধরাই দিছে হাতে। আহারে, খুব জ্বলে তাই না? ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি। আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে। তোমার শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো। জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি করো। আমার 3টা হিরোকে খুবই ভালো লাগে। আচ্ছা,
কে কে শুনি? শাহরুখ খান, সালমান খান, শাকিব খান। আর তোমার পছন্দের হিরোইন কে কে? আমার সানি লিওনি, মিয়া খলিফা, পরিমণি। ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি? বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? বাই বাই, টাটা, গুড বাই। কিন্তু কোথায় যাবা? বেদাশা। फिर भी आस लगी है दिल में, तुम आओगी मुझसे मिलने, चुपके चुपके। বলো এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে, কে ফোন দিছে? দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? ভাই আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন না, কি সমস্যা? সমস্যা ভাবি একটাই, 30 টাকার আলু 80 টাকা বেচে। বিকল্প ব্যবস্থা করেন, ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান। হাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায়। আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। এই বদমাশ বেটা, তোমার লেগে বাইরে যে শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল বের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই কইছি তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবা। পরে 5 টাকা মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে থাকতেছে, পরে হের বউর ঠোঁটের মধ্যে গসা দিছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মিরা গেল না। ময়নার মা, কি হয়েছে, কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি? পিছন থেকে জড়াই ধরো। এই কি করছো তুমি? বাই বাই, টাটা। শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো? আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি, অনেক টেস্টি ছিল। আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে, আমার জন্য রাখোনি? মাংস তো শেষ হয়ে গেছে, পাঠার ডিম দুটো আছে, বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি। চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি, তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? এই কটলে কই যেতেছ? জঙ্গলে গেছি কাট কাটবার। সাবধানে যাও, জঙ্গলে সাপ আছে, সবল দিতে পারে। 12 বছর ধরে কাল নাগিনীর সবল খাইতেছি, কিছু জন হয় না, আর জঙ্গলের সাপে আমার সবল দিলে কি
কি আমি কাল নাগিনি? কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? বলছিলে তুমি, এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে? আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার আন্টি লাগে। আজকে কি রান্না করব? কি খাবা তুমি? আরে ভাবি, তোমার মিষ্টি হাতে যা রান্না করবো ওটাই খাবো। হইছে, আর ঢং করতে হবে না। বলো তোমার কি পছন্দ আর কি খাবা? আমার তো পছন্দ তোমার বোন, ওটাই। जोर का झटका है जोरों से लगा